নাম, খ্যাতি, পুরস্কার সবই ছিল তার ঝুলিতে। তবু কেট উইন্সলেটের মনে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। প্রায় ৩ দশক ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যিনি গল্পের অংশ হয়ে উঠেছেন, সেই তিনি এবার হঠাৎ নিজেকে প্রশ্ন করলেন, গল্পটা যদি আমিই বলি? সেখান থেকে শুরু এক নতুন যাত্রা। অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে কেট উইন্সলেট পা রাখলেন পরিচালনার জগতে। আর সেই পথ যে মোটেও মসৃণ ছিল না, তা তিনি নিজেই স্বীকার করেছেন। কেটের পরিচালনায় প্রথম সিনেমা গুড বাই জুন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন তার ছেলে জো অ্যান্ডার্স। বিষয়টি কেটের কাছে আবেগঘন হলেও শুরুতে তিনি মোটেও পরিচালক হতে চাননি। তার ইচ্ছে ছিল শুধু অভিনয় আর প্রযোজনায় সীমাবদ্ধ থাকার, কারণ একসঙ্গে এত বড় দায়িত্ব নেওয়া যে কতটা কঠিন হতে পারে তা তিনি ভালোভাবেই জানতেন। এক সাক্ষাৎকারে কেট অকপটে বলেছিলেন, প্রথম প্রস্তাব শোনার পরেই তার মনে হয়েছিল এটা হয়তো তার পক্ষে অতিরিক্ত হয়ে যাবে। এমনকি তিনি নিজের ছবির প্রধান চরিত্র থেকেও বাদ দিতে চেয়েছিলেন। বিকল্প অভিনেত্রীদের নামের তালিকাও তৈরি করেছিলেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নেটফ্লিক্সের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় এই ছবিতে তাকেই অভিনয় করতে হবে। আরেকটি কারণ ছিল, তিনি যাদের কাস্ট করেছিলেন তাদের সঙ্গে কাজ করার লোভ সামলানো কঠিন হয়ে পড়েছিল। কেটের ভাষায় অভিনয় মানেই তো কল্পনার জগতে ডুবে যাওয়া, আর সেটাই একজন শিল্পীর সবচেয়ে বড় আনন্দ। গুড বাই জুন মূলত একটি পারিবারিক গল্প। 4 প্রাপ্তবয়স্ক ভাই বোন, তাদের বাবা ও অসুস্থ মাকে ঘিরে আবর্তিত হয় ছবির আবহ। মায়ের শারীরিক অবস্থার অবনতি, পরিবারের ভেতরে জমে থাকা ক্ষত, সম্পর্কের জটিলতা আর না বলা আবেগকে সামনে এনে দেয়। কেট অভিনয় করেছেন জুনের মেয়ে জুলিয়ার চরিত্রে, আর পরিবারের কেন্দ্রীয় চরিত্রে মা জুনের ভূমিকায় রয়েছেন হেলেন মিরেন। তাদের সঙ্গে আছেন টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইসবোরো ও টিমোথি স্পল, এক ঝাঁক শক্তিশালী অভিনয় শিল্পী। এই সিনেমা করতে গিয়ে কেট বুঝেছেন নারী পরিচালক হিসেবে পথটা এখনো সহজ নয়। বাজেট জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ। তার দাবি, এই কারণেই অনেক ক্রু সদস্যকে স্বাভাবিক পারিশ্রমিকের চেয়ে কম টাকায় কাজ করতে হয়েছে। কেটি স্পষ্ট ভাষায় বলেছেন, একজন পুরুষ পরিচালক হলে যে ভরসা ও সম্মান স্বাভাবিকভাবেই পাওয়া যায়, একজন নারী পরিচালকের ক্ষেত্রে তা এখনো প্রশ্নের মুখে পড়ে। শুধু পেশাগত লড়াই নয়, খ্যাতির আগ্রাসীর দিকেও কেটের জীবনে গভীর ছাপ ফেলেছে। টাইটানিকের পর পাপ্পারাজ্জিদের অনুসরণ, ফোনে আড়ি পাতা, ব্যক্তিগত জীবন নিয়ে অনধিকার চর্চা, সবকিছুই তার কাছে ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা। নিজের শরীর নিয়ে কটূক্তি, ম্যাগাজিনে ছবি বিকৃত করে উপস্থাপন, এসবের বিরুদ্ধে তিনি বহুবার মুখ খুলেছেন। এই দীর্ঘ পথ চলার পর কেট উইন্সলেট আজ অনেক বেশি সচেতন ও দৃঢ়। তিনি বিশ্বাস করেন, নারী নির্মাতাদের জন্য পরিবর্তন আনতে হলে শুধু কথা নয়, কাজ করেই দেখাতে হবে। ভবিষ্যতে আবার পরিচালনায় ফিরবেন কিনা সে প্রশ্নে তিনি নিশ্চিত নন। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গুড বাই জুন তার জন্য এক সাহসী সিদ্ধান্তের নাম। সবশেষে বলা যায়, এটি শুধু একটি সিনেমা নয়, কেট উইন্সলেটের নিজের সঙ্গে নিজের লড়াইয়ের গল্প। কেট উইন্সলেট পরিচালিত প্রথম সিনেমা গুড বাই জুন আগামী 25শে ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।